হ্যাঁ খুঁটি দিবে না খুঁটি একটা খুঁটি দাও একটা খুঁটি দাও তো ঠিক আছে একটা খুঁটি নিয়ে একটা খুঁটি ভাই আপনি সামনে দিয়ে যান না, সামনে দিয়ে যান না মুরব্বী। মুরব্বী সামনে দিয়ে যান না, আপনি পিছনে দিয়ে যান। খুঁটি দাও সবাই একটা করে ইয়ে দাও কমর ভাঙি পুড়িয়ে কমরে ভাঙির শেষ চলতে এই পাশে একটা কারেন্ট ওই ঢাকি দিচ্ছে অল্প অল্প, অত বেশি না। গর্তটা ঢাকি না হোক দেখেন হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে না লম্বা লম্বা মেজবা মেজবা সরো সরো। আরো একটু তুলতে পারো টান করো মাথাটা টান করো হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা এবার পানি নিয়ে আনো তো এই পানি কই আচ্ছা ওই লাঠি লাঠি লাগবে লাঠিটা দাও এখন লাঠিটা দাও এই যে এইটা দিয়ে মারতে হবে সুতি নেই ছোট আচ্ছা ইয়াতে নেট আছে তো হাত লাগবে হাতে কাটি যাবে আরে এইটা নেতা আমাদের হ্যাঁ এটা দিতে হবে বাড়ি দেন উনি উপরে আছে ক্যামেরা তুমি এখনো করি গ্রামের বাড়ি এই নিশ্চিত ওরা আরো ডিস করে নেওয়া লাগবে। আজকে কি উদ্দেশ্যে আপনারা এই গাছ লাগার ইয়েটা প্রোগ্রামটা করেছেন এবং এটার ফল ভবিষ্যৎ কি দিবে? আপনারা জানেন যে সারা বাংলাদেশে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে সবুজ সফলতার দেশ হিসেবে পরিণত করার লক্ষ্যে এই যে 25 কোটি গাছ লাগার জন্য পরিকল্পনা করেছেন 5 বছরে, তার পরিকল্পনা হিসেবে লালমনিরহাটে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক অনেক প্রতিষ্ঠানই আজকে বৃক্ষরোপণ করে যাচ্ছে। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের আপনারা জানেন লালমনিরহাট অভিযান ক্লাব, এই ক্লাবে একটি ঐতিহ্যবাহী ক্লাব, এই ক্লাবের ঐতিহ্য এবং তাদের সামাজিক যে কর্মকাণ্ডগুলো সেই কর্মকাণ্ডগুলো সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আজকে অভিযান ক্লাব বেশ কিছুদিন ধরে একটি গাছ একটি প্রাণ এটিকে সাথে নিয়ে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই অভিযান ক্লাবের যে সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ আমরা লালমনিরহাটের বিভিন্ন জায়গায় আমরা চারা বিতরণ করছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান ক্লাবের পক্ষ থেকে চারা বিতরণ করেছি। আজকে এই মুক্ত মঞ্চ থেকে ওই বিএনপি কলোনি পর্যন্ত এই রাস্তাটি একটি অবহেলিত রাস্তা। এই রাস্তাটিতে দেখেন একটি গাছও নাই, একটি কোনো আগাছা দিয়ে ভরা। আমরা এই রাস্তা অভিযান ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই মিলে এই রাস্তা পরিষ্কার করলাম এবং রাস্তার দুই ধারে আমরা বৃক্ষ রোপণ করলাম। এই রোপণ করেই শুধু আমরা থাকবো না, আমরা এটিকে যত্ন করে ভবিষ্যতে এটি যেন একটি দেশের সম্পদ হিসাবে পরিণত হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখব। অভিযান ক্লাবের একটাই উদ্দেশ্য, এই লালমনিরহাটের অভিযান পাড়া, এই অঞ্চলে যে অভিযান ক্লাব এটা যেমন খেলাধুলায় যেমন পারদর্শী, তেমন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানেও আমরা সেভাবে পারদর্শী এবং জনগণের সেবাও
আমরা যেন এগিয়ে থাকি, এই লক্ষ্যে অভিযান ক্লাবের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে।